হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আরও একটা নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। প্রতিদিনের ন্যায় আজকেও আমরা বিহার শিক্ষক নিয়োগের বিগত বছরের প্রশ্নপত্র সেট একটা নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমরা ইংরেজি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। প্রতিদিন সন্ধ্যায় তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিসের একটা করে ক্লাস পেয়ে থাকো। যারা রেগুলার ক্লাস করো তারা অবশ্যই জানো। তার সাথে বলে রাখি, আজকের যে প্রশ্নপত্রটা আমরা আলোচনা করব সেটা টিআরই 1.0-তে আসা প্রশ্নপত্র। হ্যাঁ বন্ধুরা, টিআরই 1.0-এর আসা প্রশ্নপত্র আজকে আমি প্রথম আলোচনা করছি। এর আগে টিআরই 2.0 এবং 3.0-এর আসা প্রশ্নপত্রগুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম। আজকে আমাদের ক্লাস নম্বর 24 হচ্ছে এবং ইংরাজির ওপর সেট নম্বর 5 হচ্ছে। এর আগে যারা ক্লাসগুলো করুনি, অর্থাৎ এর আগে আমরা প্রিভিয়াস ইয়ারের ওপর 23খানা ক্লাস অলরেডি কমপ্লিট করে দিয়েছি জিকে জিএস এর ওপর এবং কম্পালসারি ইংরেজি এবং বাংলার ওপর। যারা এখনো পর্যন্ত সেই ক্লাসগুলো করুনি তারা অবশ্যই আমার চ্যানেলের প্লে লিস্টে চলে যাও, সেখানে সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিসের পর্বগুলো তোমরা পরপর পেয়ে যাবে। তার সাথে বলে রাখি, টিআরই 1.0-এর ল্যাঙ্গুয়েজ পেপারটা, অর্থাৎ কম্পালসারি যে ল্যাঙ্গুয়েজ পেপারটা থাকতো সেই ল্যাঙ্গুয়েজ পেপারটা আলাদা পরীক্ষা হতো এবং সেই ল্যাঙ্গুয়েজ পেপারে 100 মার্কসের পরীক্ষা হতো এবং সেই 100 মার্কসের মধ্যে 25 মার্কস থাকতো ইংরেজি এবং 75 মার্কস থাকতো, অর্থাৎ 75 নম্বরের পরীক্ষা হতো হিন্দি অথবা বাংলা বা রিজিওনাল যে ভাষায় তোমরা চুজ করবে সেটি। তা আজকে আমরা সেই সেটের 25টা ইংরেজির প্রশ্ন আলোচনা করব এই ক্লাসে। তাই ক্লাসটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের ভিডিও এবং চাকরি সংক্রান্ত সমস্ত ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। চলো দেরি না করে আজকের মূল পর্বে যাওয়া যাক। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ টিআরই 1.0-এ আসা ইংরেজি প্রশ্নপত্রটা, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ প্রশ্নপত্রটা। শুধু ইংরেজি নয়, ইংরেজির সাথে আরও যে ভাষাগুলো থাকে হিন্দি, বাংলা, উর্দু সমস্ত, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ যে কম্পালসারি পেপারটা সেটা আলাদা পেপার হতো এবং ল্যাঙ্গুয়েজ পেপার 1 বলে এটা পরীক্ষা হতো। আমরা সিরিজ নাম্বার এ, অর্থাৎ এ সিরিজের বুকলেটটা আমরা আলোচনা করব। ইনস্ট্রাকশনটা তোমরা দেখতে পাবে এখানে। দেখো ম্যাক্সিমাম নাম্বার 100 ছিল, অর্থাৎ টিআরই 1.0 ল্যাঙ্গুয়েজের ওপর 100 নম্বরের পরীক্ষা হতো, যেটা টিআরই 2.0 থেকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। বর্তমানে এটা 30 নম্বরের এক্সাম দিতে হয়। আমরা প্রত্যেকেই জানি 30 নম্বরের মধ্যে 8 নম্বর ইংরেজি পড়ে আর 22 নম্বর তোমাদের পড়ে বাংলা অথবা যারা হিন্দি বা উর্দু চুজ করবে তাদের ক্ষেত্রে। এখানেও সেম ছিল, শুধু নাম্বারটা বেশি ছিল। অর্থাৎ এখানে তোমরা 25, অর্থাৎ 1/4 অংশ ইংরেজি, বাকি 3/4 অংশ অন্য সাবজেক্ট ছিল। এখানে দেখতেই পাচ্ছ থাকবে পার্ট 1-এ এবং পার্ট 2-এর মধ্যে তোমরা যে যে ভাষাগুলো নিতে পারবে হিন্দি, উর্দু, বাংলা। বাংলা তোমরা পেয়ে যাবে কোশ্চেন নাম্বার 26 থেকে 100-এর মধ্যে এবং 1 থেকে 25-এর মধ্যে তোমরা পাবে ইংরেজি। তাহলে আজকে যেহেতু আমরা ইংরেজিটা আলোচনা করব, তাই আমরা ইংরেজিটাই দেখে নিই। চলো প্রথম প্রশ্নটা দেখে নেওয়া যাক। অ্যাসেটিক টিআরই 2.0 বা টিআরই 3.0-এ আমরা যেমনটি আলোচনা করেছিলাম, টিআরই 1.0-এও সেম একই ধরনের কোশ্চেন এসেছিল। অর্থাৎ আমরা বলতে পারি আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, প্যাসেজ এবং জিআই টাইপ রিলেটেড যে অড ওয়ান বা রিলেশন সম্পর্ক, মানে রিলেশন যে সম্পর্কগুলো নির্ণয় করতে হয় সেই সমস্ত কোশ্চেনগুলো এসেছিল। এখানে দেখো প্রথমে 1 থেকে 5 পর্যন্ত আর্টিকেল দ্বারা পূর্ণ করতে বলা হয়েছে, অর্থাৎ AND দ্বারা পূরণ করতে বলা হয়েছে। 1 নম্বর প্রশ্নটা বলা রয়েছে ইয়োর বাদার ইজ অ্যাপয়েন্টেড অ্যাজ ড্যাশ SDO। এবার এই SDOটা সংক্ষিপ্ত নাম, আর যে কোনো সংক্ষিপ্ত নাম সেটা যদি কনসোনেন্ট দেওয়া শুরু হয় এবং তার উচ্চারণটা ভাওয়েলের মতো হলে অবশ্যই সেখানে এর বদলে অ্যান বসে। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? অপশান বি, অ্যান SDO সঠিক অ্যান্সার হবে। 2 নম্বর প্রশ্নটা দেখো। 2 নম্বর প্রশ্নটা যদি আমরা দেখি, ইফ আই ক্যান নট মুভ দিস ডেস্ক উইল ইউ গেট ইট ড্যাশ পুশ।
বলছে আমি এই ডেস্কটা সরাতে পারবো না যদি তুমি এটাকে না ঠেলো। তাহলে এখানে পুশের প্রথম অক্ষর কি? পুশের প্রথম অক্ষর পি। পিটা কি? পি এক প্রকার কনসোনেন্ট। কনসোনেন্টের আগে কি বসবে? কনসোনেন্টের আগে এ বসবে। তাহলে এ পুশ হয়ে যাবে। তাহলে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? অপশান এ। নেক্সট 3 নম্বর প্রশ্নটা দেখো, এটাও তোমরা করতে পারবে। ব্রিং ড্যাশ দ্য বুক আই গেভ ইউ ইয়েস্টারডে। গতকালে আমি যে বইটা দিয়েছিলাম সেটা ফেরত দাও আমায়। তাহলে এখানে বুকসের প্রথম অক্ষর দেখো বি। বিটা কিন্তু কনসোনেন্ট, তাহলে কনসোনেন্ট এর আগে কি বসে? এ বসে। তাহলে এক্ষেত্রে এ হবে। এটা কি ঠিক? একদমই না। এক্ষেত্রে এ বা এন কোনোটাই হবে না। এক্ষেত্রে দা অপশান হয়ে যাবে। কেন? দা কখন হয়? দা কোনো কিছু জিনিস আইডেন্টিফাইড করে দিলে, নির্দিষ্ট করে দিলে। আমাকে এখানে বলা রয়েছে যে আমাকে সেই বইটা ফেরত দাও যেটা আমি তোমাকে কালকে দিয়েছিলাম। মানে যে কোনো বই ফেরত দেওয়ার কথা বলে নেই, নির্দিষ্ট করে বলে দেওয়া আছে আই গেভ ইউ ইয়েস্টারডে, তোমাকে গতকালে যে বইটা দেওয়া হয়েছিল সেইটা ব্রিং মানে নিয়ে আসো, সেই বইটা নিয়ে আসতে বলা হয়েছে। তাহলে এখানে দা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট 4 নম্বরের কোশ্চেনটা দেখো। আনন্দ went to the doctor because he had dash ear infection. ইয়ার ইনফেকশনের দেখো ইয়ারের ইটা কি? ইটা হচ্ছে ভাওয়াল। এখানে ইটা কি? ইটা হচ্ছে ভাওয়াল। তাহলে এখানে আমরা অবভিয়াসলি বলতে পারবো এ এন দি এর মধ্যে কোনটি বসবে? এ এন দি এর মধ্যে এখানে এন বসবে। তাহলে এন কোন অপশানে রয়েছে? এন রয়েছে অপশান বি। 5 নম্বর প্রশ্নটা দেখো। হি পার্সিং এম.এ ফ্রম ড্যাশ ইউনিভার্সিটি। সে এমএটা কমপ্লিট করেছে ড্যাশ ইউনিভার্সিটি থেকে। এবার ইউনিভার্সিটির ইউটা দেখো, যখন কোনো ভাওয়াল অর্থাৎ ও যদি ও আর মতো উচ্চারণ হয়, ইউ যদি ইউ এর মতো উচ্চারণ হয়, সেক্ষেত্রে কিন্তু এন বসে না। ভাওয়াল হওয়া সত্ত্বেও এখানে এন বসে না। তাহলে এখানে কি বসবে? এখানে এ বসবে। তাহলে ইউনিভার্সিটির ক্ষেত্রে এ হবে। অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। অর্থাৎ এ ইউনিভার্সিটি বা এ ইউনিয়ন, ও দিয়ে যদি বলা হয়, 1 দিয়ে যদি বলা হয়, 1 রুপি যদি বলা হয়, তাহলে এখান থেকে এ 1 হবে। এই 5টা ছিল আর্টিকেল থেকে। এবার বাকি ইনস্ট্রাকশনটা চেঞ্জ করা হয়েছে। 6 নম্বর থেকে 6 থেকে 10 পর্যন্ত যদি বলা হয়, সেখানে কি করতে বলা হয়েছে দেখো। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ ফর ইচ অফ দ্য ফলোয়িং। অর্থাৎ কারেক্ট অল্টারনেটিভটাকে আমাদের চিহ্নিত করতে বলা হয়েছে। অর্থাৎ এটা অনেকটা জিআই রিলেটেড। অর্থাৎ তোমাকে অড ওয়ান মানে আলাদা কোনটা সেটাকে তোমাকে চিহ্নিত করতে হবে। দেখো প্রথম প্রশ্নটা অর্থাৎ 6 নম্বর প্রশ্নটা যদি দেখা হয়, which is not part of a plant, একটা গাছের অংশ নয় কোনটি? লিভস মানে কি? লিভস মানে পাতা। ব্রাঞ্চেস মানে ডালপালা। বার্ডস অ্যান্ড অ্যানিম্যাল, পাখি এবং পশু। মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, নান অফ দ্য অ্যাবভ। গাছের অংশ নয় কোনটা? আমরা প্রত্যেকেই জানি বার্ড অ্যান্ড অ্যানিম্যালস। তাহলে অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট 7 নম্বর প্রশ্নটা দেখো। হুইচ অফ দ্য ফলোয়িং ইউ ডু নট ইউজ ইন কম্পিউটার? বলছে কম্পিউটারে তুমি কোন জিনিসটা ব্যবহার করো না, মানে কোনটা কম্পিউটারের অংশ নয়? হার্ড ড্রাইভ ব্যবহার করা হয়, কিবোর্ড এটাও থাকে, টুথব্রাশ কি কম্পিউটারের ক্ষেত্রে ব্যবহার করা হয়? তাহলে অপশান সি হয়ে যাবে ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। দেখো 8 নম্বর প্রশ্নটা দেখো। 8 নম্বর প্রশ্নটা দেখো। হোয়াট অ্যামং অফ দ্য ফলোয়িং এ লেডি ডাজ নট ইউজ ইন কিচেন? বলছে একটা মহিলা কিচেনে অর্থাৎ রান্নাঘরে কোন জিনিসটা ব্যবহার করে না? অপশান এ রয়েছে ড্রায়ার, অপশান বি রয়েছে ওভেন, অপশান সি রয়েছে ইন্ডাকশান, অপশান ডি মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, অপশান ই নান অফ দ্য অ্যাবভ। এক্ষেত্রে আমরা প্রত্যেকেই জানি ড্রায়ার নিশ্চয়ই রান্নাঘরে কেউ ব্যবহার করবে না। সেক্ষেত্রে অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার।
নম্বর প্রশ্নটা দেখো, হুইচ ইজ নট অ্যালোয়েড ইন অ্যান এক্সামিনেশন। পরীক্ষা সেন্টারে কোনটা ব্যবহার করতে দেয়া হয় না? মোবাইল ফোন, ইয়ারফোন, বুকস, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, নান অফ দ্য অ্যাবভ। এক্ষেত্রে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? মোবাইল ফোনও ব্যবহার করতে দেওয়া হবে না, ইয়ারফোনও ব্যবহার করতে দেওয়া হবে না, বুকসও ব্যবহার করতে দেওয়া হবে না। তাহলে এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার অপশান ডি হয়ে যাবে কারেক্ট। নেক্সট তোমরা 10 নম্বর প্রশ্নটা দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ফাউন্ড ইন হসপিটাল। হসপিটালে কোন জিনিসটা তোমরা দেখতে পাবে না? নার্স, অপারেশন থিয়েটার, টেলিস্কোপ, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, নান অফ দ্য অ্যাবভ। এক্ষেত্রে সঠিক অ্যান্সার কী হবে বলো? নার্স হসপিটালে থাকে, অপারেশন থিয়েটার হসপিটালে থাকে, টেলিস্কোপ মানে কি? টেলিস্কোপ মানে হচ্ছে দূরবীক্ষণ যন্ত্র। এখানে কিন্তু মাইক্রোস্কোপ থাকলে অপশানটা ঠিক হতো, মানে মাইক্রোস্কোপ থাকে কিন্তু টেলিস্কোপ কি থাকে? টেলিস্কোপ মানে দূরবীক্ষণ যন্ত্র, অতএব হসপিটালে টেলিস্কোপ থাকবে না। তাহলে অপশান সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো এরপর ডিরেকশন চেঞ্জ হচ্ছে 11 থেকে 15 পর্যন্ত। এখানে বলে যে কমপ্লিট দ্য সেন্টেন্স গিভেন বিলো ইউজিং দ্য কারেক্ট অল্টারনেটিভ। নিচের অপশানগুলোর মধ্যে একটাকে বেছে নিতে হবে কারেক্ট অ্যান্সার হিসাবে। চলো 11 নম্বর প্রশ্নটা আমরা দেখে নিই। এ পারসন হু রাইটস এ বুক ইজ নন অ্যাজ, মানে এখানে তোমাদের এটাকে ইংলিশের একটা জনপ্রিয় টপিক ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এই পোর্শন থেকে কোশ্চেনগুলো দেওয়া রয়েছে। চলো দেখে নিই। তাহলে একজন ব্যক্তি যিনি বই লেখেন তাকে কি বলা হবে? রিডার, অথর, পাবলিশার, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, নান অফ দ্য অ্যাবভ। এক্ষেত্রে সকলেই জানো অথর হয়ে যাবে, অথর মানে লেখক, রিডার মানে যিনি বইটাকে রিড করছেন, পাবলিশার মানে যিনি বইটিকে পাবলিশ করছেন অর্থাৎ ছাপাচ্ছেন, তাকে পাবলিশার বলা হবে। যিনি বই পড়েন তাকে রিডার বলা হবে, আর যিনি বই লেখেন তাকে অথর বলা হবে। এখানে লেখার কথা বলা হয়েছে, যিনি বই লেখেন তাকে কি বলবো? অথর। অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। দেখো 12 নম্বর প্রশ্নটা যদি আমরা দেখি, ইফ টুডে ইজ ওয়েডনেসডে, এইগুলো সেই জিআই রিলেটেড অর্থাৎ ক্যালেন্ডার সলভিং যে প্রশ্নগুলো সেইগুলো থেকে দেওয়া রয়েছে। ইফ টুডে ইজ ওয়েডনেসডে, ডে আফটার টুমোরো, ডে আফটার টুমোরো উইল বি, মানে আগামীকালের পরের দিন কি হবে? মানে ধরো আজকে ওয়েডনেসডে, আগামীকাল কি হবে? থার্সডে, তার পরের দিন কি হবে? ফ্রাইডে। তাহলে আগামীকালের পরের দিন কি হলো? ফ্রাইডে। তাহলে এখানে দেখো অপশানে কি রয়েছে? টুইসডে, থার্সডে, মনডে, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, নান অফ দ্য অ্যাবভ। এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? ফ্রাইডে তো কোথাও নেই, তাহলে অপশান ই হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, নান অফ দ্য অ্যাবভ। 13 নম্বর প্রশ্নটা দেখো, উই মাস্ট ড্যাশ ট্রাফিক সিগন্যাল, আমাদের অবশ্যই ট্রাফিক সিগন্যালকে কি করা উচিত? নট ব্রেক, ভাঙা না ভাঙা, বি ব্রেক ভাঙা, সি নট ফলো মানে ফলো না করা, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, নান অফ দ্য অ্যাবভ। এখানে মাস্ট বলা হয়েছে, মাস্ট মানে অবশ্যই যেটাকে করব সেটাকে কি? নট ব্রেক, মানে অবশ্যই আমরা সেটাকে ব্রেক করব না ট্রাফিক সিগন্যালকে। তাহলে এক্ষেত্রে অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট 14 নম্বর প্রশ্নটা দেখো, 14 নম্বর প্রশ্নটা দেখো, ইফ টুডে ইজ 12th of December, দ্য নেক্সট মান্থ উইল বি। দেখো আজকে বলা হয়েছে 12ই ডিসেম্বর, তাহলে নেক্সট মান্থ পরের মাসটা কি হবে? অর্থাৎ খুবই সহজ, ডিসেম্বর, ডিসেম্বরের পরবর্তী মাস কি হয়? জানুয়ারি, ডিসেম্বরের পরবর্তী মাস জানুয়ারি। তাহলে এখানে কোন অপশানটাতে জানুয়ারি রয়েছে? দেখো এপ্রিল, জানুয়ারি, ফেব্রুয়ারি, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, নান অফ দ্য অ্যাবভ। অবশ্যই অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। খুবই ইজি, ইংলিশের পোর্শনটা বা ইংলিশের কোশ্চেনগুলো দেখতেই পাচ্ছ, আর এটা কোয়ালিফাইং নেচার থাকে। অতএব বর্তমানে 30 নম্বরের মধ্যে 8 নম্বর ইংরাজি পড়ে এবং সেখানে তোমাকে
বাংলা এবং ইংরাজি মিলিয়ে 9 পেতে হবে। তোমরা ইজিলি যে কেউ ইংরাজিতে ওই 8 নম্বরের মধ্যে 6 থেকে 7 নাম্বার ইজিলি তোমরা গেইন করতে পারো। দেখো অ্যাজেটিক সেম টাইপের কোশ্চেন কিন্তু টিআরই 3.0 এসেছিল এবং টিআরই 4.0 সেম টাইপেরই কোশ্চেন আসবে। তাই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো যদি তোমরা প্র্যাকটিস করে নাও তাহলে বাংলা আর ইংরাজি সম্বন্ধে আর এক্সট্রা তোমাদের কোনো কিছু পড়ার প্রয়োজন হবে না। এ মান্থ ক্যান হ্যাভ ড্যাশ ডে, এ মান্থ ক্যান হ্যাভ ড্যাশ ডে বলছে একটা মাস কত দিনে হয়। একটা মাস অপশান এ দেখো 28 অথবা 29 দিন, অপশান বি দেখো 30 দিন, অপশান সি দেখো 31 দিন, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, নান অফ দ্য অ্যাবভ। এবার আমরা জানি এক মাস হয় কতদিন, এক মাসে হয় 30 দিন, সেক্ষেত্রে আমাদের অপশান বি কারেক্ট অ্যান্সার হওয়ার কথা। কিন্তু আমরা ক্যালেন্ডার যদি দেখি কোনো মাস 28 বা 29 দিনেও হতে পারে, 30 দিনও হতে পারে, 31 দিনেও হতে পারে। তাহলে এই ক্যালেন্ডার অনুযায়ী যদি বলা হতো তাহলে কিন্তু মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ হতো, কিন্তু এখানে বলেছে একটা মাস কতদিনে হতে হয়। তাহলে এই জন্য আমার মনে হয় এখানে কারেক্ট অ্যান্সার অপশান বি হবে। তোমাদের কি মনে হচ্ছে তোমরা জানিও, অবশ্যই এই প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। দেখো এখান থেকে আবার ইনস্ট্রাকশন চেঞ্জ হচ্ছে, বলে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফর ইচ অফ দ্য ফলোয়িং। নিচেরগুলো আবার ব্লাড রিলেশন দিয়ে আছে, অর্থাৎ রিলেশন রিলেটেড, ব্লাড রিলেশনের যে সম্পর্কগুলো জিআই টাইপের বলতে পারো, সেম কোশ্চেনগুলো এখানে দেওয়া রয়েছে। 16 নম্বর কোশ্চেনটা দেখো, ডটার্স ডটার অর্থাৎ কন্যার কন্যাকে বা মেয়ের মেয়েকে আমরা কি বলবো? মেয়ের মেয়ে কি হয়? মেয়ের মেয়ে নাতনি হয়। তাহলে এক্ষেত্রে দেখো অপশান দেওয়া রয়েছে সিস্টার, গ্র্যান্ড ডটার, কাজিন। সিস্টার মানে বোন, কাজিন মানে খুড়তুতো ভাই বোন, এবং গ্র্যান্ড ডটার মানে নাতনি। তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি। 17 নম্বর প্রশ্নটা দেখো, গ্র্যান্ডফাদার্স ফাদার মানে দাদুর বাবা, দাদুর বাবাকে আমরা কি বলবো? গ্র্যান্ডফা, গ্রেট গ্র্যান্ডফাদার, অপশান সি ফাদার, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, নান অফ দ্য অ্যাবভ। গ্র্যান্ডপা আর গ্র্যান্ডফাদার একই, অর্থাৎ গ্র্যান্ডপা আমরা গ্র্যান্ডফাদারের শর্ট ফর্ম বলি, গ্রেট গ্র্যান্ডফাদার অর্থাৎ গ্র্যান্ডফাদারের ফাদারকে, অর্থাৎ দাদুকে আমরা গ্রেট গ্র্যান্ডফাদার বলবো। তাহলে অপশান বি হয়ে যাবে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। দেখো নেক্সট কোশ্চেনটা 18 নম্বর প্রশ্নটা দেখো, মাদার্স ফাদার অর্থাৎ মায়ের বাবা, মায়ের বাবাকে কি বলবো? দাদু, অর্থাৎ মামাতো দাদু। প্যাটার্নাল মানে বাবার বাড়ির যে দাদু থাকে তাকে প্যাটার্নাল গ্র্যান্ডফাদার বলা হয়। ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার মানে মামার বাড়ির যে দাদু তাকে ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার বলা হয়। তাহলে এক্ষেত্রে অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আর গ্রেট গ্র্যান্ডফাদার আমরা বললাম দাদুর বাবাকে আমরা কি বলবো? গ্রেট গ্র্যান্ডফাদার। দেখো 19 নম্বর প্রশ্নটা দেখো, আন্টস ডটার। আন্টস ডটার মানে কাকিমার যে মেয়ে, কাকিমার মেয়ে বলো, কাকার মেয়ে বলো, বা আন্টকে আমরা পিসি বলতে পারি, পিসির মেয়ে বলি। সেক্ষেত্রে এরা কি হয়? এরা আমাদের ভাই বোন হয়। ডটার যেহেতু বলেছে বোন হবে, বোন মানে এখানে কাজিন হবে। তাহলে এখানে কাজিন দেখো কোন অপশানে রয়েছে? মাদার, গ্র্যান্ড মাদার, নিস। তাহলে এক্ষেত্রে কোনোটাই অপশানে নেই, তাহলে আমাদের অপশান ই বেছে নিতে হবে, অর্থাৎ নান অফ দ্য অ্যাবভ। নেক্সট 20 নম্বর প্রশ্নটা দেখো, মাদার্স অ্যান্ড ফাদার্স চিলড্রেন আর, মায়ের এবং বাবার যে সন্তান, তার মানে তোমার মায়ের এবং বাবার যে সন্তান থাকবে সে তোমার কে হবে? সিস্টার অ্যান্ড ব্রাদার ভাই এবং বোন, কাজিন খুড়তুতো ভাই বোন, আন্টস অ্যান্ড আঙ্কেল অর্থাৎ কাকা কাকিমা। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে, আমরা প্রত্যেকেই জানি, অপশান এ। নেক্সট দেখো এখানে একটা প্যাসেজ দিয়েছে এবং প্যাসেজ থেকে কোশ্চেনগুলো করতে বলা হয়েছে 21 থেকে 25 নম্বর পর্যন্ত, অর্থাৎ শেষ 25টা আমাদের এই প্যাসেজ থেকে আমরা কমপ্লিট করব। তাই প্যাসেজটা মন দিয়ে পড়তে হবে। দেখো প্যাসেজটা কি দেয়া রয়েছে, ওয়ান্স আপন এ টাইম একদা এক সময় এ হান্টার কেম টু এ ফরেস্ট, একটা হান্টার অর্থাৎ শিকারী জঙ্গলে এসেছিল। ইট ওয়াজ সামার, এটা গ্রীষ্মকাল ছিল, অ্যান্ড ওয়াটার ওয়াজ
স্যাক্রিস, অর্থাৎ জলের একটা অভাব দেখা দিচ্ছিল। মেনি অফ অ্যানিম্যাল হ্যাড ডায়েড অফ থ্রাস্ট, বেশিরভাগ প্রাণী তৃষ্ণার কারণে অর্থাৎ তৃষ্ণার্ত হয়ে জলের অভাবে মারা যাচ্ছিল। দ্য হান্টার কিল্ড এ ডিয়ার, শিকারিটি একটা ডিয়ার অর্থাৎ হরিণকে হত্যা করেছিল। অ্যান্ড টুক ইট ব্যাক টু হিজ হাউস, এবং সেটাকে তার বাড়িতে নিয়ে এসেছিল। অতএব সেই হরিণটাকে হয়ে হত্যা করে সে বাড়ি নিয়ে এসেছিল। দ্য ফরেস্ট গড, অর্থাৎ বন দেবতা, ওয়াজ ভেরি স্যাড, খুবই দুঃখী ছিল। বিকজ হি কুড নট প্রোটেক্ট হিজ অ্যানিমেল, কারণ সে তার প্রাণীদেরকে রক্ষা করতে পারছে না। হি প্রেড টু দ্য রেন গড, সে বৃষ্টির দেবতার কাছে প্রার্থনা করলো। দ্য মনসন অ্যারাইভড, এবং বর্ষা আসলো। দ্য অ্যানিমালস কুড ব্রিড এগেন, পশুরা আবার প্রসব করা শুরু করলো। বিকজ দেয়ার ওয়াজ এনাফ টু এট অ্যান্ড ড্রিঙ্ক, কারণ তাদের খাবার জন্য এবং পানের জন্য যথেষ্ট পরিমাণের জল ছিল। এটা ছিল মূল প্যাসেজ। এবার প্যাসেজের প্রথম প্রশ্নটা দেখো, হোম ডিড দ্য ফরেস্ট গড প্রেড, অর্থাৎ বনের দেবতা কার কাছে প্রার্থনা জানিয়েছিল? আমরা প্রত্যেকেই জানি প্যাসেজ থেকে, দ্য রেন গড। অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্নগুলো তোমরাই বলো। 22 নম্বর প্রশ্নটা দেখো, তোমরা দেখো 22 নম্বর প্রশ্নটা দেখো, দ্য ফরেস্ট গড ওয়াজ ভেরি ড্যাশ দ্যাট হি কুড নট প্রোটেক্ট হিজ অ্যানিম্যাল, সে তার পশুদেরকে রক্ষা করতে পারছিল না বলে সে কেমন ছিল? জয়াস, আনন্দিত, স্যাড, দুঃখিত, না নিউট্রাল, অর্থাৎ কোনো রকমই প্রতিক্রিয়া তার ছিল না। বলো কি হবে? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে অপশান বি, খুবই দুঃখিত ছিল বা স্যাড ছিল। 23 নম্বর প্রশ্নটা দেখো, এই প্যাসেজটা থেকে প্রত্যেকটা প্রশ্ন করতে পারবে। দেখো, হুইচ সিজন ডিড দ্য অ্যানিম্যাল হ্যাভ এনাফ টু ইট অ্যাট ড্রিঙ্ক, কোন ঋতুতে পশুদের জন্য যথেষ্ট পরিমাণে খাদ্য এবং পানীয় ছিল? সামার, মনসন, অল থ্রু দ্য ইয়ার, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, নান অফ দ্য অ্যাবভ। এক্ষেত্রে সঠিক অ্যান্সার কী হবে বলো? মনসন, অর্থাৎ বর্ষাকালে তাদের যথেষ্ট পরিমাণে খাদ্য এবং পানীয় ছিল। 24 নম্বরেরটা দেখো, হোয়েন দ্য হান্টার কেম টু দ্য ফরেস্ট, কখন জঙ্গলে এসেছিল একটা শিকারী? উইন্টারের সময় অর্থাৎ শীতকালে, মনসনের সময় অর্থাৎ বর্ষাকালে, সামারের সময় অর্থাৎ গ্রীষ্মকালে। সঠিক অ্যান্সার কী হবে? অপশান সি, গ্রীষ্মকালে। আর লাস্ট প্রশ্ন, অর্থাৎ আজকের সেটের ইংরেজির লাস্ট প্রশ্ন, হু কিল্ড দ্য ডিয়ার, কে হরিণ হত্যা করেছিল? রেন গড, ফরেস্ট গড, এ হান্টার। বলো কি হবে? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, এ হান্টার। এই ছিল আজকের সেটের 25টা ইংরেজির প্রশ্নপত্র। প্রশ্নগুলো কেমন লাগলো এবং তোমরা কেমনভাবে করতে পারছো মানে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এরপরে আমরা এই সেটের বাংলা পেপারটা আগামীকাল পুরোটা আলোচনা করে দেবো। অর্থাৎ এই বাংলা পেপারের মধ্যে তোমরা এখানে 75টা বাংলার কোশ্চেন পাবে। হ্যাঁ বন্ধুরা, এই 75টা যে বাংলার কোশ্চেন পাবে, এই সেম টাইপের কোশ্চেন কিন্তু তোমরা আপকামিং টিআরই 4.0 এর পরীক্ষায় পেয়ে যাবে। তাই আগামীকালের ক্লাসটা অবশ্যই করো। আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে তোমার বন্ধুরাও দেখার সুযোগটা পায়। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।